আমরা সরকারের বিরুদ্ধে যেতে পারি কিন্তু বাংলার মানুষের বিরুদ্ধে যেতে পারবো না। টেক্কা 100টা হলে রিলিজ দেবো, দুর্গাপুজোয় টেক্কা নিয়ে আসবো। দেবদার কিছু স্টেটমেন্ট নিয়ে এখন আমরা কথা বলবো। ইট ইজ মানে হিউজলি ডেঞ্জারাস একটা কিছু স্টেটমেন্ট। এবং সত্যি কথা বলছি, আজকে টিজার লঞ্চ ইভেন্ট ছিল, সেখান থেকে বিভিন্ন মিডিয়া দেবদাকে নানান ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আমি সেখানে যাওয়ার আর কি কী বলবো, মানে হয়তো যোগ্যতা অর্জন করতে পারিনি, কারণ আমি কোনোভাবেই ডাক পাইনি আর কি। যাই হোক, আজকে একটা ইভেন্ট ছিল আর কি, ক্লোজ ডোর ইভেন্ট ছিল সম্ভবত, টেক্কা টিজার লঞ্চ ইভেন্ট। সেখান থেকে কিন্তু দেবদাকে নানান মিডিয়া নানান রকম প্রশ্ন জিজ্ঞেস করে। তো দেবদা খুব সুন্দরভাবে সেগুলোর উত্তর দেন। প্রথমত তিনি উৎসবে ফেরা নিয়ে কথা বলেন, এবং প্রথমত এই বিষয়টাকে নিয়ে কথা বলেন, দুর্গাপুজো নিয়ে কথা বলেন আপনাদের কাছে যেটা বিনোদন, আমার কাছে সেটা পেশা, এই কথাটাও দেবদা বলেন। এবং এত সুন্দর কিছু কথা বলেন, আমি লিঙ্ক দেবো ডেসক্রিপশন বক্সে, প্লিজ দেখো, চেকআউট করো। অর্পিতাদির চ্যানেল থেকে এসছে আর কি, ভীষণ ভালো লাগলো সেই স্টেটমেন্টটা। এবং দেবদা কিন্তু গ্র্যান্ড রিলিজ দিতে চলেছেন টেক্কার, এটা কিন্তু দেবদা জানিয়ে দিলেন। মানে এই দুর্গাপুজোয় টেক্কার কিন্তু গ্র্যান্ড রিলিজ হতে চলেছে, ঠিক যেভাবে গ্র্যান্ড রিলিজ হয়েছিল বাঘা যতীনের, যেভাবে প্রধানের। এবং এত বড় রিলিজ কিন্তু ন্যাচারালি বাংলা ছবি খুব একটা পায় না, আমরা দেখেছি ওই খুব বেশি হলে 70টা হলে রিলিজ হয় আর কি। দেবদা কিন্তু অলমোস্ট বলেই দিয়েছেন যে 100টা হলে আমরা টেক্কা নিয়ে আসতে চলেছি। সিনেমা হলই আছে 120টা, মানে পশ্চিমবাংলায় সিনেমা হলের সংখ্যাই আছে 120টা, সেখানে 100টা হলে টেক্কা আসবে কনফার্ম করে দিয়েছে দেবদা। আমার তো বিশ্বাস 110-15টা হলেও হয়তো টেক্কা চলে আসবে, কারণ কোনো হল মালিক টেক্কার মতন ছবিকে ছাড়তে চাইবে না, যে যাই বলে নিক না কেন ভাই। আরে বাংলার মেন দর্শক মেনলি টেক্কার দিকে তাকিয়ে বসে আছে। তো যাই হোক, আমি জাস্ট শুরুটা তোমাদেরকে দেখাই, সরি ফর দ্যাট, অ্যাড চলছে। আমি জাস্ট শুরুটা দেবদার কিছু স্টেটমেন্ট তোমাদেরকে শোনাই। আর দেবদাকে নিয়ে নাকি লোকে বলে যে দেবদা নাকি এগেনস্ট রুলিং পার্টি কথা বলতে পারে না। ভাই কি কথা বলেছে, কি দিয়েছে একটা হাম্পু, একে বলা যেতে পারে। হ্যাঁ ভাই, সোজা বাংলা কথা এরকমই মনে হয়। বাংলার প্রত্যেকটা মানুষ, কোনো সরকার আমাকে দেব বানায়নি। এবারে বাংলার এই যে আমি আজকে 100টা হলের ছবিটা রিলিজ করবো, এই 100টা হলে যদি আমি কম করে ধরে নিই 10টা লোক বা 20টা লোক কাজ করে, কেউ পপকর্ন বিক্রি করে, কেউ লাইট দেয়, কেউ পরিষ্কার করে, কেউ বাথরুমে এখানে পরিষ্কার রাখে, তাহলে তো প্রত্যেকটা আলাদা টিম আছে। এই 100 হলে আমি যদি সিনেমা যদি না রিলিজ করি তাহলে কি করবো? আমি একটাই কথা বলবো, আমরা হয়তো সরকার বিরোধী হতে পারি, কিন্তু বাংলার মানুষের বিরোধী তো হতে পারবো না। দুটো আলাদা জিনিস। সরকারের সঙ্গে সমস্যা হতে পারে, বাংলার মানুষের সঙ্গে আমার কি করে সমস্যা হতে পারে? সরকার আজকে এইটা আছে, সরকার আজকে অন্য কেউ আসবে, কিন্তু আমি একটা জাস্টিস পাওয়ার জন্য বাংলার অন্য মানুষকে জাস্টিসকে ফিরিয়ে দিলাম, সেটা কি করে বলবো? এবারে যেটা তোমাদের কাছে এন্টারটেনমেন্ট বা বিনোদন, সেটা তো আমার রোজকার কাজ রে ভাই। তোমরাও তো রোজ চাকরিতে যাচ্ছ, কেউ তো চাকরি বন্ধ করে বাড়িতে বসে প্রতিবাদ করছে না, সবাই চাকরি। যাই হোক, আমি এই পুরো 10 মিনিটের ইন্টারভিউটা শুনতে বলবো। ভাই দেবদা কি স্টেটমেন্ট দিয়েছে, তুমি ভাবতে পারছো? উনি রুলিং পার্টির এমপি, উনি বলছেন যে আমরা সরকার বিরোধী হতে পারি, মানুষের বিরোধী নয়। তুমি বুঝতে পারছো এটা কার দম থাকবে ভাই কথাটা বলার? অন ক্যামেরা বলছেন এটা, যে আমার সরকারের সাথে প্রবলেম থাকতে পারে, আমাদের সরকারের সাথে প্রবলেম থাকতে পারে, মানুষের সাথে নয়। মানে ওনার এই স্টেটমেন্টগুলো ওনার সিনেমাকে ব্লকবাস্টার বানানোর জন্য কাফি। হ্যাঁ ভাই, মিলিয়ে নিও আমার কথা। কি দিচ্ছে এটা দেবদা, কি করলো এটা? মানে আজ অবধি আমার মনে হয় না কোনো এমপি, কোনো রুলিং পার্টির মানে কেউ আর কি নিজের পলিটিক্যাল পার্টির খুঁতগুলোকে, ভুলগুলোকে এভাবে তুলে ধরেছেন। উনি প্রধান বানিয়ে তুলে ধরেছেন, উনি টেক্কা বানিয়ে তুলে ধরছেন, এবং শুধু তুলে ধরছেন তাই নয়, অন ক্যামেরা এবার বলতেও শুরু করেছেন। যে কারণে এই পার্টিকুলার কিছু পার্টিরই কিছু পার্টিকুলার মানুষের খুব খারাপ হয়ে যাচ্ছেন, চক্ষুশূল হয়ে যাচ্ছেন, তারা দেবকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। আর এই দেবকেই নাকি শুনতে হচ্ছিলো কয়েকদিন আগে, দেব কেন মুখ খুলছে না, দেব কেন কথা বলছে না। দেব এখানে বলেছে যে আমার বাবার যখন একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, অ্যাটাক হয়, তখন আমি যে হসপিটালে নিয়ে যেতে পেরেছি, সবার সেটা ক্ষমতা নেই। সেই যাদের নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তাদের রুটি রুজিটাকে ব্যবস্থা করতে হবে। তো এটাই দেবদা যে সাধারণ মানুষের কথাটা ভাবছে, প্রত্যেকটা মানুষের। উনি এই কথাটাও বলছেন যে আজকে আমি যদি বলি উৎসবে ফিরবো না, তাহলে আবার আমি নিজেই ছবির প্রমোশন করব, সেটাও কিন্তু একদিক দিয়ে ভুল। এটা দেবদা বলছেন যে উৎসব কিসের জন্যে, বলছে একটুখানি যদি পিছনে পড়াশোনা করে দেখো, একটু ঘেঁটে দেখো, তাহলে তোমরা জানতে পারবে উৎসব কিন্তু আসলে মানুষকে বেঁধে রাখার গল্প বলে, সবাইকে একসাথে রাখার কথা বলে, সবার একসাথে মিলে প্রতিবাদ করাটার উৎসবের মানে হতে পারে। উৎসব এমনটাও হতে পারে যে উৎসবে আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ করব।
কি দারুণ একটা মানসিকতার মানুষ তুমি ভাবতে পারছো, কি দারুণ একটা বক্তব্যের মানুষ তুমি ভাবতে পারছো। ওনার এই স্টেটমেন্টগুলো শুনো, তুমি শুনলে বলবে ভাই আমি এক্ষুনি টেক্কা দেখতে যাব, মানে টেক্কা যেমন হোক এই মানুষটার জন্য আমি টেক্কাটা দেখতে যাব। ভাই উনি সরকার বিরোধী কথাবার্তা বলছেন, তুমি বুঝতে পারছো উনি সরকারের পার্টির সঙ্গে থেকে পার্টির বিরুদ্ধে কথা বলছেন। ইটস হ্যাটস অফ দেবদা, হ্যাটস অফ যে তুমি এটা করতে পেরেছো। তুমি প্রথম কেউ হলে বোধহয়, আমি বলছি আমি যতটুকু যা দেখেছি জীবনে, হয়তো আমার জীবনটা খুব ছোট, তো আমার জীবনে আমি এরকম পার্সন দেখিনি, বিশ্বাস করো। নিজের রাজনৈতিক দলের ভুলগুলো যে তুলে ধরতে পারে সিনেমার মাধ্যমে, নিজের রাজনৈতিক দলের যে প্রবলেমগুলো রয়েছে সেটা সে অন ক্যামেরা কথা বলতে পারে। সবাই নিজের দলকে বড় করার চেষ্টা করে, সবাই করে, ইচ অ্যান্ড এভরিবডি করে। দোষটাকে দেখলে সেটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, কিন্তু দেবদা করে না। বলেছিলাম না মানুষটা একটু আলাদা। বিগ স্যালুট দেবদা এই কারণে, ওই যে বললাম মাসিহা অফ বেঙ্গলি কমার্শিয়াল সিনেমা, বেঙ্গলি সিনেমা। এই বেঙ্গলি সিনেমার যদি মাসিহা কেউ হয় সেটা দেবদা। এবং বেঙ্গলের মানুষের, মানে সাধারণ মানুষের, বলছে কোনো সরকার আমাকে দেব বানায়নি, আজকে মানুষ আমাকে দেব বানিয়েছে। তো এই স্টেটমেন্টটার পরে তুমি বলো তো কোন মানুষটা দেবকে হেট করবে? হতেই পারে তুমি রুলিং পার্টিকে হেট করতে পারো, হতেই পারে তুমি সরকারকে পছন্দ করছো না, হতেই পারে তুমি সরকারের যে বক্তব্যগুলো বা যে ওয়েতে এগোচ্ছে সেটাকে তুমি পছন্দ করছো না, কিন্তু দেবকে তুমি হেট করতে পারো না। কারণ দেবের হাতে যতটুকু করার আছে সে কিন্তু লড়ে যাচ্ছে এবং সে প্রত্যেকটা ইন্টারভিউতে প্রতিবাদ করছে। কার এগেনস্টে? সরকারের এগেনস্টে। যাই হোক, এটাও যেরকম সত্যি সেরকম তার সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে টেক্কা গ্র্যান্ড রিলিজ পাচ্ছে, ঠিক আছে, 100টা হলে রিলিজ পাচ্ছে। বিগ স্যালুট দেবদা, বিগ স্যালুট। 100টা কেন, তুমি যে কটা হলে চাও, হল মালিকরা ঢেলে তোমাকে হল দেবে, আর বাংলার জনগণ তোমাকে ঢেলে তোমাকে ভালোবাসা দেবে, কারণ এই মানসিকতার জন্য তোমাকে ভালোবাসা দেবে। এইটুকু কনফার্ম যে বাংলার মানুষরা সত্যি বলছি প্রাণ ঢেলে ভালোবাসা দেবে টেক্কাকে, দেবেই দেবে আমার বিশ্বাস। কারণ যে কোনো ছবির সাথে এই অ্যাডভান্টেজটা জুড়ে নেই যেটা দেবদার সাথে জুড়ে রয়েছে। আবার বলছি, দিস ফিল্ম আর চাকরি দুর্নীতি ফিল্ম। ভাবতে পারছো, এটা কিন্তু সবথেকে বড় ইস্যু আমাদের রাজ্যের, কিন্তু সেটাকে নিয়ে কথা কে বলছে? রুলিং পার্টির সবথেকে বড় এমপি, যে এমপিকে সমস্ত জায়গায় পাঠানো হয় সেই দলের জেতার জন্যে। তো মানে আমি ভাবতে পারছি না সত্যি, মানে 10 মিনিটের এই ভিডিওর ইন্টারভিউটা জাস্ট এত মারাত্মকভাবে ওয়ার্ক করেছে আমার জন্যে। আমার জাস্ট ভীষণ ভীষণ ভালো লেগেছে যে ভাই যে কোনো কারুর, আমি বলছি এই ইন্টারভিউয়ের ক্লিপ কাটা হবে, দেখে নিও। কোনো না কোনো জায়গায় এই রকম স্টেটমেন্টের ক্লিপ বারবার সোশ্যাল মিডিয়াতে ছড়াবে। ফ্যান্সরা ছড়াবে না, সাধারণ মানুষ ছড়াবে, ট্রোলার মিমাররা ছড়াবে। যে মিমাররা মিম করেছিল তারাই বলবে যে সরি দেবদা, করবে এটা। কারণ দেবদা সত্যি মানে এমন স্টেটমেন্ট দিচ্ছে যে তোমার পাশে সরকার থাকুক আর না থাকুক, সাধারণ মানুষের পাশে দেবদা আছে, এই কথাটা কোথাও গিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। কারণ উনি একজন মানে মানুষের জন্য বড় হয়েছে, মানুষের জন্য আজকে এই জায়গাটায় গেছে। এবং দেবদা এটাই বলছে যে একটা জাস্টিস চাওয়ার জন্য আমি মানুষের শরীর, মানে যেটা হচ্ছে এখন যে ডাক্তাররা যাচ্ছে না বলে প্রচুর মানুষ প্রাণ নিহত হচ্ছে, বা এমনটা হচ্ছে যে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, বা কোনো ব্যবসার ক্ষয়ক্ষতি হচ্ছে, ওটাই বলছে যে একটা জাস্টিস চাওয়ার জন্য আমি 100টা মানুষের ক্ষতি করতে পারবো না, তাতে যদি তুমি আমাকে স্বার্থপর মনে করো, 100টা মানুষের জন্য আমি স্বার্থপর। কারণ আজকে দেব সিনেমা রিলিজ করলে সত্যিই তো 100টা সিনেমা হলের লাভ হবে, সেই লাভ দিয়ে তারা 5 মাস চালাবে। ঠিক কথাই বলেছে দেবদা, পারফেক্ট কথা বলেছে, একদম সত্য কথা। তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই স্টেটমেন্টগুলো খুব 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 গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। এবং মানে দেবদাও চাইছেন জাস্টিস, এবং এই জাস্টিসটা একটা জায়গায় গিয়ে খুঁচিয়ে করে লাভ নেই, একদম উপর থেকে আইন তৈরি করতে হবে, ওদের ভয় পেতে হবে। এই কথাটা একদম সত্যি কথা, যারা রেপ করছে তাদের ভয় পেতে হবে। যদি না পায় তাহলে কোনো লাভ নেই, প্রপার আইন আসতে হবে। 6 মাস 7 মাস 8 মাস 9 মাস বা 1 বছর 2 বছর জেলে কেটে বাড়িয়ে চলে আসছে, এরকম ব্যাপারটা হলে হবে না। একটা স্ট্রং আইন তৈরি করতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করতে হবে। এই কথাগুলো দেবই বলছে, অনেক দিন ধরে বলে এসছে, 2 বছর আগে থেকে বলে এসছে, আজও দেবই বলছে। আবার এই দেবদাই বলছে যে মানুষের জন্যে আমাকে সিনেমা রিলিজ করতে হবে। যাই হোক, উৎসবে অবশ্যই মানে উৎসব মানে কিন্তু মানে এমনটা নয় যে শুধু বললাম না লাড়ে লাপ্পা করা, বেলের লাপ্পনা করা, এগুলোর বাইরে, এগুলোর এগেনস্টে, কিন্তু এর মানে এই নয় একটা উৎসব হলে প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষ কাজ পায়, সেই কর্মরত মানুষগুলো খেটে খেতে পারে, সেই মানুষগুলো সেইভাবে চলে। দুর্গাপুজোকে ব্যান্ড করাটা কখনো উৎসবে ফিরবো না বা এ ধরনের জিনিসপত্র খুবই খারাপ। হ্যাঁ, যে সেন্সে বলা হয়েছে উৎসবে ফিরে আসুন সেই সেন্সটাও খারাপ, আবার যে সেন্সে বলা হচ্ছে উৎসবে ফিরবো না সেটাও খারাপ। দেবদার কিন্তু এই দুটোর ভিতরেই পড়ছেন না। দেবদার কি স্টেটমেন্টটা দিলেন, আমি একদম একমত দেবদার সাথে পলিটিক্যালি, এবং প্রত্যেকটা জায়গায় দেবদা প্রতিটা জিনিসে একদম কারেক্ট জিনিসটা কথাটা বলছেন, ভালো করে ভেবে দেখবে। কারেক্ট কথাটা বলছেন যে ভাই উৎসব না হলে আমরা একসাথে বেঁধে থাকবো না, উৎসবে এসেও আমরা প্রতিবাদ করতে পারি। প্রথম। সেকেন্ড হচ্ছে, আমি যদি সিনেমা রিলিজ না করি তাহলে কিন্তু আমি মানে এই 100টা হলের মানুষের মুখে ভাত তুলে দিতে পারবো না। 100টায় যদি 10 জন করে কাজ করে, 15 জন করে কাজ করে, যতজন কাজ করুক, তাতে মানুষের 1000টা মানুষের অন্ন সংস্থান করছেন উনি। শুধু তাই নয়, অনেক মানুষ বোনাস পায়, দেবদার প্রযোজনা সংস্থায় অনেক মানুষ কাজ করেন, তার সাথে দেবদার এই সিনেমাটা রিলিজ হলে অনেক মানুষের লাভ হবে। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। অ্যাজ প্রডিউসার শুধু না, ওনারও লাভ হবে অবভিয়াসলি। এটা ওনার রুজি, এটা ওনার মানে কী বলবো, ভরণ পোষণের ব্যাপার। কী অদ্ভুত কথা, কেউ তো চাকরি ছেড়ে বসে নেই, দেবদা তো ওই কথাটাই বলছে। দারুণ লাগলো দাদা, মানে তোমার এই স্টেটমেন্টটা এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো, এত কাছের লাগলো, এত আপন লাগলো, ভালো লাগলো বলেই আরও শেয়ার করলাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। আর রিকোয়েস্ট হলো প্লিজ এই ইন্টারভিউটা একবার চেক আউট করো, স্টেটমেন্টগুলো শুনো, দেবের যে কী বক্তব্য সেটা শুনো। তুমি দেবের যত বড় হেটার হও না কেন, এই বক্তব্যগুলোর ফ্যান তুমি হবেই হবে, আমি কথা দিতে পারি এটার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।